নমস্কার। বেদবাণী দ্বিতীয় খণ্ডের ৪৯ নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি। ঠাকুর আশ্রিত জনকে তার চিঠির উত্তরে তিনি লিখেছেন, সত্যনারায়ণকে ভুলিবেন না। সত্যনারায়ণ যার তুমি আরাধনা করবে, যে তোমার আরাধ্য দেবতা, সত্যকে আগলে রাখা, তাকে তুমি ভুলবে না। তার কৃপায় এই মরভূম হইতে জীবের মুক্তি হইয়া থাকে। এই সত্যনারায়ণের কৃপায়, তার দয়ায় এই যে শুষ্ক অনুর্বর যে এই যে আমাদের জীবের যে প্রতিদিনের যাপন যেখানটায় জীবের মুক্তি হয় এই মরভূম হইতে। এই যে শুষ্ক অনুর্বর যে আমাদের মনের পরিস্থিতি বা আমাদের সমস্ত জগৎটা যে যেটা উর্বর নয়, আমাদের মন উর্বর নয়, আমাদের সমস্ত সামাজিক কাঠামো উর্বর নয়, শুষ্ক অনুর্বর এই যে মরভূম, এখান থেকে সত্যনারায়ণ উদ্ধার করবে। যদি আমাদের মনের যদি আমরা সত্যনারায়ণকে আমরা যদি আঁকড়ে না ধরে থাকতে পারি, তাহলে এই যে মনের যে শুষ্ক অনুর্বর যে মনের মানব জমিন, এখান থেকে কিন্তু আমাদের উদ্ধার হওয়ার আর কোনো পথ থাকে না। আমাদের উদ্ধার হওয়ার একমাত্র পথ এই যে মরভূম থেকে একমাত্র সত্যনারায়ণই আমাদের উদ্ধার করবেন। তিনি কৃপা করলেই আমরা উদ্ধার হতে পারবো। ভাগ্য অনুসারে যার যেমন ভাগ্য, সেই ভাগ্য অনুসারে জীব দেহ গেহ সমাজ পাইয়া থাকে। এটা তো ভীষণ সত্যি কথা। সবাই তো সব রকম ঘরে জন্ম নেয় না, সব রকম একই রকমের দেহ পায় না, একই রকমের রূপ সৌন্দর্য, একই রকমের সামাজিক কাঠামো, এগুলো কিন্তু সবাই পায় না। এক একজনের এক এক রকম প্রাপ্তি ঘটে। এই সবটাই তার নিজের কৃতকর্মের ফল অনুযায়ী, যা তার অদৃষ্ট, সেই অনুযায়ী তার প্রাপ্তি ঘটে। কর্মেরই অধিকার, জীবের ফলের কোনো অধিকার নাই। তুমি যা কর্ম করেছো, সেই কর্ম অনুযায়ী তার কর্মের ফল, তারই একমাত্র অধিকার। তোমার কি কি প্রাপ্তি হবে, তোমার জীবের কোনো অধিকার নাই ফল নির্বাচন করার। আমি কোনো কিছু, আমার কেমন ভাগ্য হবে, আমার কেমন প্রাপ্তি হবে, আমি কতটা ইচ্ছে করলে নিতে পারবো, কতটা গ্রহণ করব, কতটা আমি বর্জন করব, আমার কিছুই করার ক্ষমতা নেই। কর্মেরই অধিকার। তুমি যা কর্ম করে এসেছো এবং তুমি যা কর্ম করছো, তাতে যা তুমি অর্জন করছো, এটারই অধিকার একমাত্র তোমার প্রাপ্তির। তুমি নিজে কিছু ফল পাওয়ার জন্য তোমার কোনো অধিকার নেই। তুমি নিজে কিছু ফল পেতে পারো না। ফলদাতা সত্য জানিবে। এই যে যা তোমাকে ফল দেয়, যা তুমি পাও, এটা সবসময় সত্য। এখানে কোনো দ্বিতীয় রকমের ভাবনা নেই। তোমাকে খানিকটা বেশি দেবে, আরেকজনকে কম দেবে, এটা তা নয়। তুমি যেমন কর্ম করেছো, যেমন তোমার কর্মফল, যেমন তোমার সঞ্চিত ফল, এই ফলটা তুমি নিজে সিলেকশান করতে পারো না, তুমি নিজে নির্বাচন করতে পারো না। তো তোমার কতটা ফল তুমি বরাদ্দ করবে তোমার জন্য, এতে তোমার কোনো অধিকার নেই। তোমার কোনো অধিকার নেই যে তোমার ভাগ্যের ফল কি হবে তা তুমি নির্বাচন করবে। যে ফল ভাগ্য তোমাকে দেবে, তোমার কর্ম অনুযায়ী তুমি পাবে, এবং এই ফল যা হয় এটা সবসময় সত্য, এর মধ্যে কোনো মিথ্যে কিছু নেই। তাহলে এবার যদি আমি আবার চিঠিটা পড়ি, তাহলে কীরকম দেখাবে যে সত্যনারায়ণকে ভুলিবেন না। ঠাকুর কিন্তু কলিকালে উদ্ধারের একমাত্র পথ বলেছেন সত্যনারায়ণের সেবা। এই সত্যনারায়ণের সেবার মধ্যে থাকলে, তাকে যদি তুমি উপাসনা করো, সে তোমার আরাধ্য দেবতা, তাহলে তার কৃপায় এই যে মরভূম, এই যে শুষ্ক অনুর্বর যে আমাদের মানব জমিন, এখান থেকে আমরা কিন্তু উদ্ধার পাব।
তার কৃপায়। তাহলে এই জায়গাটা কিন্তু আমরা যদি একটু বুঝতে পারি যে আমরা যদি সত্যনারায়ণ সেবা করার মনোবৃত্তি আমাদের কখন হবে, যখন আমরা আমাদের কর্তৃত্বকে বিসর্জন দিতে পারবো, আমাদের ভেতরে দেশ, লোভ, কামনা, বাসনা, অহংকার, এগুলো আমরা কিন্তু বিসর্জন দিতে পারবো। তাহলে কিন্তু আমরা ঠিকভাবে সত্যনারায়ণের সেবা করতে পারবো। আমাদের ভেতরে সব আছে, আমি একটু পুজোর আয়োজন করলাম, তাহলে কিন্তু সত্যিকারের সত্যনারায়ণ সেবা হয় না। সত্যনারায়ণ সেবা মানে মনের তোমার যত বন্ধন আছে, বন্ধনগুলোকে মুক্ত করা, নিজেকে বন্ধনগুলি থেকে নিজেকে মুক্ত করা, আর সত্যকে আগলে ধরা, সত্য তোমার চলার পথের ধর্ম হওয়া। নিত্যকে তুমি আশ্রয় করো, তুমি স্থায়ী জিনিসের প্রতি তোমার মানে একদম সমর্পণ থাকুক। তুমি মন তোমার যেদিকে যাক না কেন, মন তোমাকে নানান বিভ্রান্তিকর পথে তোমাকে নিয়ে ছুটবে, কিন্তু তুমি যদি সত্যকে আগলে রাখো, সত্য বই তোমার জন্য, যদি জীবনে আর কোনো ধ্যান আরাধনা কিছু না থাকে, তাহলে মন বুদ্ধি যেখানেই ছুটুক না কেন ফিরে আসবে তোমার কাছেই। সত্যনারায়ণকে ভুলিবেন না, তার কৃপায় এই মরভূম হইতে জীবের মুক্তি হইয়া থাকে। ভাগ্য অনুসারে জীব গেহ দেহ সমাজ পাইয়া থাকে। ঠাকুর বলছেন এই কথা, যার যেমন ভাগ্য সে তেমন অনুযায়ী সংসার, সমাজ, শরীর, রূপ, তার ঐশ্বর্য সব কিছু পেয়ে থাকে, তার গৃহ। তাহলে আমরা মাঝে মাঝেই তো বিরক্ত হই, কেন আমার এর সঙ্গে বিয়ে হলো, কেন আমার এই ঘরে জন্ম হলো, কেন আমি ওরকম পেলাম না। কোনোটাই কিন্তু আমরা সম্পূর্ণ মিথ্যা অভিমান করি, মিথ্যা কষ্ট পাই। সবটাই আমার কৃতকর্ম অনুযায়ী, আমার যা ভাগ্য নির্ধারিত হয়েছে, আমার ভাগ্য যা আমাকে ফল দিচ্ছে, এই ফল আমাকে ভোগ করতে হবে। এবং এই ফল কিন্তু মিথ্যা নয়, এই ফল সত্য। ভাগ্য যা দিচ্ছে এটা আমার ঠাকুর বলছেন, এর ওপরে আর কোনো সত্য হতে পারে না। কর্মেরই অধিকার, তুমি যা কর্ম করে যা তোমার ভাগ্য নির্ধারিত হয়েছে, এবং সেই অনুযায়ী তুমি যে প্রতি মুহূর্তে তোমাকে যা কাজ করে যেতে হচ্ছে, একমাত্র তারই অধিকার আছে তুমি কি পাবে, তুমি কি পাবে না। জীবের ফলের নিজে নিজের ফল ভোগ করার বা নিজে নিজের ফল নির্বাচন করার অধিকার কিচ্ছু নাই। ফলদাতা সত্য জানিবেন। এই যে কর্মফল যে ভোগ করা হয়, ভাগ্য ফল যে আমরা পাই, এটা কিন্তু একেবারে সত্য। ফল যিনি দান করেন, যিনি দিচ্ছেন আমার কর্মফল, তার মধ্যে কোনো মিথ্যা নেই, সেটা কিন্তু সত্য। ঠাকুর এই কথা চিঠির মাধ্যমে আশ্রিতজনকে তিনি লিখেছেন। কি অপূর্ব চিঠি! এই চিঠিগুলি যদি আমাদের কাছে এসেই যে পড়লো, আমাদের যদি কোনো উদ্ভ্রান্ত উচাটন মন থাকে, আমরা কিন্তু মনকে তৈরি করতে পারি যে সত্যিই তো আমরা যদি অস্থির হই, আমাদের কেন এরকম ঘরে কেন এত অভাব, কেন আমি যা চাই আমি তা পাই না, কেন আরেকজন তার তো অনেক প্রাচুর্যতা আছে, তার তো অনেক সম্পদ আছে, বা আমার অনেক আছে কিন্তু আরেকজন তার শীতকালে পোশাক নেই, তার খাদ্য নেই, তার বাসস্থান নেই, কেন? এটা যদি ভেবে দেখি, সবটাই কিন্তু আমার কৃতকর্ম অনুযায়ী, আমার যা ভাগ্য ফল, আমার যা ভাগ্য নির্বাচিত, সেই ভাগ্য অনুযায়ী আমি ঘর, বাড়ি, সমাজ, আমার দেহ, আমার রূপ, আমার শিক্ষা দীক্ষা, আমি সব পেয়েছি, সব পাবো। আমি চেষ্টা করলেও এর অতিরিক্ত কিছু আমি করতে পারবো না, কেননা আমার কর্ম অনুযায়ী আমার ভাগ্য নির্ধারিত হয়েছে। এর বাইরে আর কিছু করার আমার কোনো ক্ষমতা নেই। আমি নানান যজ্ঞ যাই করি না কেন, আমি যে কোনো জায়গায় ছুটে বেড়াই না কেন, কেউ আমাকে বলুক তোমার ভাগ্যটাকে পরিবর্তন করে দেওয়া যাবে, কেউ পারবে না। আমার অর্জিত কর্মফল, আমার যা ভাগ্য নির্ধারিত, ভাগ্য ফলই যাহা দেবে, এই ফলটাতেই আমাকে বিশ্বাস করে এই ফলটা নিয়েই আমাকে সন্তুষ্ট থাকতে হবে। এর অতিরিক্ত ফল
পাবার অধিকার আমার নেই। ঠাকুর বলছেন অধিকার নেই তোমার, তুমি দাবি করবে কি? তোমার তো অধিকারই নেই। তুমি অন্যের বাড়িটা কখনো দাবি করতে পারো? তোমার যেখানে অধিকার নেই, কিন্তু তোমার যদি অধিকার থাকে তাহলে তুমি দাবি করতে পারো। ঠাকুর বলছেন জীবের ফলের কোনো অধিকার নেই। কি ফল, তার কি মানে প্রাপ্তি হবে, সে কি পাবে, এটা পাওয়ার, বলার, ভাবার কোনো জীবের অধিকার নেই। একমাত্র কর্মেরই অধিকার আছে, সেটা তোমাকে ফল দেবে। আর ফলদাতা যিনি ফল দিচ্ছেন, তোমার ভাগ্যফল, সেটা সত্য, তার মধ্যে কোনো মিথ্যা নেই। কি অপূর্ব চিঠি! এগুলো কি হয়, এগুলো যদি আমরা প্রতিদিন আমাদের মনের মধ্যে যদি এগুলোকে নিয়ে আমরা চলতে পারি, পথ চলতে পারি, যদি এগুলোকে আমরা মনের মধ্যে আশ্রয়, তার বাস ঘটাতে পারি, প্রতিদিন যদি চিঠির প্রত্যেকটা বাক্যকে মনে ধারণ করতে পারি, আমরা এই যে অস্থির হই, একটু কিছু একটা কিছু অন্যরকম হলেই, একটা বিড়ম্বনা ঘটলেই এই যে আমরা একটা অস্থির হয়ে পড়ি, আমরা কিন্তু তখন নিজের মনকেই আমরা কিন্তু এই চিঠিগুলোর মধ্যে যদি আমরা চিঠিগুলো যদি প্রত্যেকটা বাক্য শব্দকে যদি আমরা মনে লালন করতে পারি, তাহলে আমাদের কিন্তু এই বাক্যগুলো মনের মধ্যে কিন্তু ধ্বনিত হবে যে আমি কেন অস্থির হচ্ছি, এর বাইরে তো আমার পাবার কোনো অধিকার নেই, তাহলে কেন আমি অকারণে অস্থির হচ্ছি, এটা আমার সম্পূর্ণ অমূলক, আমি অতিরিক্ত কিচ্ছু পাবো না, আমি যতই চেষ্টা করি আমি কিচ্ছু পাবো না। এই সত্য কথাগুলি যদি আমরা মনের মধ্যে একেবারে গেঁথে নিতে পারি, তাহলে বোধহয় প্রতিদিনের যাপন আমাদের অনেক শান্ত হবে, আমরা অনেক শান্ত হব। আমরা শান্ত হলে আমরা শান্তিতে থাকব। ঠাকুর এই জন্যই চিঠির মধ্য দিয়ে প্রত্যেক আশ্রিতজনকে তিনি বুঝিয়েছেন, তিনি তাদের বলেছেন যে কোন পথ ধরে গেলে, কিভাবে গেলে তুমি শান্ত হবে। কেননা আমার ঘর বাড়ি সংসার কিছুই যদি আমার কাছে তৃপ্তি না দেয়, আমার ভালো লাগে না কোনো কিছু, তাহলে তো আমি কখনো শান্তি পাবো না, শান্ত হব না। তাই ঠাকুর বলে দিলেন তোমার ভাগ্য অনুযায়ী তুমি তোমার ঘর, তোমার দেহ, তোমার সমাজ, তোমার সব কিছু তুমি পাও। তাহলে আমি আমার কৃতকর্ম অনুযায়ী যা ভাগ্য আমি তৈরি করেছি, এটা তো আমি কাউকে দোষারোপ করতে পারবো না, এর অতিরিক্ত আমি কিছু দাবিও করতে পারবো না, কেননা আমার কোনো অধিকারই নেই। দাবি করার যে একটা অধিকার, এই অধিকারটাই নেই। এত অসাধারণ চিঠি, এই চিঠিগুলো না আমাদের প্রত্যেক দিন মনের মধ্যে গেঁথে নিয়ে চলা উচিত, তাহলে বোধহয় প্রতিদিন আমরা অনেক শান্তভাবে প্রতিটি দিন যাপন করতে পারবো। জয় রাম, জয় রাম। গুরু কৃপায় হি কেবলম।